থাকে সেটাই অ্যাকচুয়ালি এই বৈশিষ্ট্যকে বহন করে। ওকে, দেখো লোকাস মানে কি? একটা ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে কি বলা হয়? লোকাস বলা হয়। ওকে, এবার একটা প্রশ্ন আছে এখানে, এটা খতে আসে। হ্যাঁ, খতে আসে। এটা প্রশ্ন হলো এক জিন এক এনজাইম বলতে কি বোঝায়? এক একটা এনজাইমকে রিপ্রেজেন্ট করার জন্য এক একটা জিন দায়ী। তার মানে একটা এনজাইমকে রিপ্রেজেন্ট করার জন্য, একটা এনজাইমকে প্রকাশ করার জন্য কয়টা জিন দায়ী? এই জন্য বলা হয় এক জিন এক এনজাইম মতবাদ। এনজাইম নাকি ফিনোটাইপ? কি বলো? ফিনোটাইপ এনজাইম বলছেন না? ফিনোটাইপ এনজাইম না, এখানে এনজাইমের কথা বলা আছে। মানে এনজাইমের কাজ কি? এনজাইমে তো অনেক সময় একাধিক বেশি হতে পারে, কিন্তু ধরা যাবে না। একটা জিন দিয়ে একাধিক বৈশিষ্ট্য হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এনজাইম আমাদের দেহের মধ্যে কিছু রিয়াকশন ঘটায়, বিক্রিয়ার গতি বাড়ায় কমায়, পরিপাকের গতি বাড়ায় কমায়, রাইট? তো এই যে একটা জিন, এক একটা এনজাইম আমাদের এক একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এরকম। আচ্ছা, এবার আসি প্রোটিনকে। এই যে আমরা যে প্রসেসটা করলাম ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি হয়? প্রোটিন। এখন তুমি যে কাউকে জিজ্ঞাসা করবা এই যে এত ঝামেলা করে প্রোটিন তৈরি হলো, এই প্রোটিন মানুষের দেহে কি করে? আমাদের কমন সেন্সের বিষয়, শক্তি উৎপাদন করে। বাট সত্য কথা হলো না, প্রোটিন আমাদের বডিতে কখনোই শক্তি তৈরি করে না, কখনোই না, ইম্পসিবল। আমি আবার রিপিট করি, আমি কি বললাম আসলে। আমরা প্রোটিন মাছ, মাংস, ডিম, দুধ এইসব থেকে পাই। প্রোটিন খেয়ে আমাদের লাভটা কি? বলতে পারো এটা যে প্রোটিনের জন্য আমি পাই, কি বলে, শক্তি পাই, এনার্জি পাই। এটা ঠিক না। প্রোটিন থেকে আমরা কখনোই শক্তি পাই না। প্রোটিন হইল আমাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করায়। তার মানে মনে করো তোমার দেহের মধ্যে কোনো বৈশিষ্ট্যের জন্য জিন আছে, কিন্তু তোমার ওই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না। মনে করো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, এই প্রোটিন হেল্প করে তোমার ওই বৈশিষ্ট্যকে প্রকাশ পাওয়াইতে। কারণ তোমার কথা হইলো তাই যদি হয়, তাহলে আমি যদি কোনো কিছু না খেয়ে শুধু মাংস খাই, মাছ আর মাংস খাই 3 বেলাই, তাহলে আমি কি শক্তি পাবো কি পাবো না? অ্যান্সারটা হলো তুমি পাবা। তাহলে কেন শক্তি পাবো? কিছুক্ষণ আগে আমি বললাম যে আসলে প্রোটিন থেকে শক্তি পাওয়া যায় না। তাহলে সত্য কথা, প্রোটিন থেকে শক্তি পাওয়া যায় না। তার মানে তুমি যদি আমিষ জাতীয় খাবার খাও, সেই খাবারটা তোমার বডির ভেতরে পরিপাক হওয়ার সাথে সাথে যকৃতে গিয়ে জমা হয়। এবার যকৃত সেই আমিষকে গ্লুকোজে কনভার্ট করে, শর্করায় কনভার্ট করে আবার দেহের মধ্যে ফিরায় নিয়ে আসে। দেন সেই গ্লুকোজকে দহন করে শক্তি উৎপাদন হয়। এই প্রসেসটা কি কার্বোহাইড্রেট খাওয়ার চেয়ে হেলদি বেশি নাকি? কি বলা বলবো? এই প্রসেসটা মানে আমরা যদি প্রোটিন খাই, প্রোটিন খেয়ে এনার্জি নিয়ে আর কার্বোহাইড্রেট খেয়ে এনার্জি নিয়ে, এটা কি হেলদি বেশি? কার্বোহাইড্রেটের প্রবলেম কোন জায়গায়? তুমি যখন কার্বোহাইড্রেট খাবা, এটা যকৃতকে কনভার্ট করার প্রয়োজন নাই, ডিরেক্ট। আর এই জন্য আমাদের ভরি বেড়ে যায় খুব ফাস্ট। আর তুমি যদি চাও যে আমার এনার্জি খুব দ্রুত আনার দরকার, তাহলে কার্বোহাইড্রেটের উপরে কিচ্ছু নেই। কিন্তু এটা খাওয়া লং লাস্টিং এর জন্য কখনোই ভালো জিনিস না। এবার দেখো, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার জিন হয়, যেমন লিথাল জিন। এটা আমাদের তোমাদের অন্য অধ্যায়ে পড়া হয়ে গেছে, যেই জিনের কারণে কোনো প্রাণী মারা যায়। যেমন আমাদের দেহের মধ্যে লিথাল জিন আছে, কিন্তু সেটা প্রচ্ছন্ন অবস্থায়। যদি কোনো কারণে এটা প্রকট রূপ ধারণ করে, আমরা মারা যাব। তারপরে আসি অঙ্কোজিন। অঙ্কোজিন, ইয়েস, ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী যে জিন, তাকে অঙ্কোজিন বলা হয়। তারপর তোমার কি বলে, 6 ক্রোমোজোমাল জিন। যেমন একটা সেলের ক্ষেত্রে XY আর মেয়ের ক্ষেত্রে XX, বুঝলাম? এই যে আমরা জানি, কি বলবো, তোমাদের এই অধ্যায়ে বলতেছে X ক্রোমোজোম বেশি জিন বহন করতে পারে, Y ক্রোমোজোম অল্প সংখ্যক জিন বহন করে। X ক্রোমোজোম প্রায় অলমোস্ট 4000 প্রকারের জিন বহন করতে পারে, আর Y ক্রোমোজোম মাত্র 200 সামথিং, এতগুলো। এটা খুবই কম। আর জিনতত্ত্ব অধ্যায়ে তো আরও কম, দেয়াই নেই এরকম। জিনতত্ত্ব অধ্যায় শুধু একটাই আছে, যে কানের লোম ওয়াই ক্রোমোজোম জিন বহন করে, এছাড়া কিচ্ছু নাই। বুঝতে পারছো কি বললাম? কিন্তু যদি এমন হয় এক্স ক্রোমোজোমগুলো, এই এক্স যে সেক্স ক্রোমোজোম যে জিনগুলো বহন করে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জোন, সেক্স ক্রোমোজোমাল জিন। আর ওয়াই ক্রোমোজোম যেই জিন বহন করে তাকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ওয়াই ক্রোমোজোম যেই জিন বহন করে তাকে কি বলে? হল্যান্ড্রিক জিন।
এবার দেখো, এবার হচ্ছে আমাদের দেহে মোট ক্রোমোজোম 23 জোড়া, এর মধ্যে 22 জোড়াকে আমরা বলি অটোসোম, 1 জোড়াকে বলি সেক্স ক্রোমোজোম। এই যে 22 জোড়া অটোসোম, যদি কোনো ব্যক্তির মানে অটোসোম যে জিন, সেই জিনে মনে করো সংক্রমণ হয়ে গেছে, তখন তাকে বলা হয় অটোসোমাল জিন। কি বলে? অটোসোমাল জিন। এখন আরেকটা প্রশ্ন, জিনোম কাকে বলে বলো তো? পড়ানো আছে তোমাদের, বলো। জি ভাই, যে জিনের সমষ্টি জিনোম। জিনের সমষ্টি জিনোম, বা ক্রোমোজোমের এক সেটকে জিনোম বলে। অনেকগুলো জিনের সমষ্টিকে জিনোম বলে, অথবা ক্রোমোজোমের এক সেটকে জিনোম বলে। এক সেট বলতে কয়টা? অনির্দিষ্ট। জিনোম। এই একটা জিনোমের উদাহরণ বলি, অপেরন। দেখো লেখা আছে অপেরন মডেল বলতে কি বোঝায়? অপেরন মডেল মানে কি? এর মানে হচ্ছে 30 অনেকগুলা জিন একসাথে হয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে কি বলা হয়? এক একটা জিন এক একটা কাজ করে, এক একটা জিন এক একটা এনজাইমকে রিপ্রেজেন্ট করে। কিন্তু যদি কখনো এমন হয় যে একটাই জিন কিন্তু অনেকগুলা জিন একসাথে হয়ে একটা নির্দিষ্ট কাজ করতেছে, তখন তাকে আমরা বলি অপেরন। আর এই তত্ত্বটাকে আমরা বলি অপেরন মডেল। অপেরন অনেকগুলো জিন একটা কাজ করলে। ইয়েস। এরপর এই অপেরন গেল, সংজ্ঞাতে আসে এবার কোড। 3টা নাইট্রোজেন বেসকে আমরা একত্রে কি বলি? কোড বলি। জেনেটিক এখন বলবা 3টা নাইট্রোজেন বেসকে একত্রে কোড বা কোডন বলে, কিন্তু যেই কোড আমাদের বংশগতীয় বৈশিষ্ট্যকে বহন করে তাকে বলা হয় জেনেটিক কোড। বংশগতীয় বৈশিষ্ট্য বহন করলে কি বলা হয়? জেনেটিক। মানে 3টা নাইট্রোজেন বেস যদি বংশগতীয়। ওকে। এই দেখো, প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড 20টা, ইনসুলিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড 51টা। ইনসুলিন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ, 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। তাকাও। আচ্ছা বলো তো, প্রোটিন তৈরি করতে মোট অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয় কয়টা? লিখে দিয়েছিলাম 20টা। এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করার জন্য আমাদের 64 প্রকার এই দরকার, কোডন দরকার। 64। এই দেখো, এটা মুখস্থ করতে হবে তোমাকে, পুরা সম্পূর্ণ মুখস্থ। এরকম কোনটা? এইভাবে মনে করো আমি তোমাকে নেক্সট দিন জিজ্ঞাসা করলাম লিউসিন অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড। লিউসিন অ্যামাইনো অ্যাসিড এর ক্ষেত্রে মানে সংকেতটা কি, কোডনটা কি? লিউসিন অ্যামাইনো অ্যাসিডের কোড হচ্ছে CUU, CUC, CUA, CUG। এখন তোমার যদি মনে হয় এইভাবে মুখস্থ করতে কষ্ট হয়, এখন 2টা করে, 2টা বলতে এরকম CU থাকলে তাকে আমরা কি বলবো? লিউসিন। এইভাবে তোমাকে মুখস্থ করতে হবে। অ্যামাইনো অ্যাসিডের নাম কি? যেমন দেখো, অ্যামাইনো অ্যাসিডের নাম প্রোলিন। অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে প্রোলিন। ও কী করবে? এখন দেখা যাবে এই যে এই 4টে কোড ওর জন্য দায়ী, CCU, CC, এরকম। তুমি শুধু 2টা মুখস্থ করবা, যে CC থাকলে ওই অ্যামাইনো অ্যাসিডকে প্রোলিন বলা হয়, এরকম। ইউ আছে কিন্তু শেষের দুটো আলাদা বলে, যেহেতু স্যারটা সেহেতু এমসিকিউ তো ভুলও দিতে পারবে না, তাই তো? না 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 না, হ্যাঁ, এমন না যে তোমার একদম মিক্স আপ হবে বা মানে মিলে যাবে, না, এরকম কিছুই না। আচ্ছা, এটা কি সিরিয়ালি হতে হবে নাকি? বলো, এটা কি সিরিয়ালি হতে হবে নাকি? বুঝি না, আবার বলো। মানে CCU কি লাস্টে থাকলে সমস্যা? না না না, বোঝো নাই। আমি বললাম কি, এই প্রোলিন যে অ্যামাইনো অ্যাসিড, এইটাকে প্রকাশ করা হয় এই 4টা দিয়ে, কোডন দিয়ে। আর কোনটা আগে কোনটা পরে কি যায় আসে? মানে এমসিকিউ তে কি 4 টাকারে থাকবে না? না, একটা যে কোনো একটা দেবে। যে কোনো একটা দেবে। আচ্ছা, তার মানে সিসি থাকলে প্রোলিন, সিইউ থাকলে, হ্যাঁ, ইয়েস, এইভাবে। ইউ থাকলে, ওকে, ঠিক আছে। তাও তো মুখস্থ আছে কয়টা? 16টা কম্বিনেশন। ওকে, এবার জেনেটিক কোডের বৈশিষ্ট্য 64টি কোডন নিয়ে গঠিত হয়। AUG স্টার্ট কোডন, UAA এন্ড কোডন, এরকম। স্টার্ট কোডন না 3 এন্ড কোডন 3টা, 3 এন্ড কোডন 3টা, স্টার্ট কোডন একটাই তো, AUG। তাহলে যে কতগুলো বললেন না, যে 64, 20টা অ্যামাইনো অ্যাসিড মিলায় 20টা মিনিট, বুঝলাম না। আমাদের প্রোটিন তৈরি করতে কয়টা অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়ে? 20টা। হ্যাঁ, তাহলে এই মোট মানে এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোডনগুলো অনেকগুলা, তাহলে মোট 20টা অ্যামাইনো অ্যাসিড, তাহলে কোডন মোট কয়টা? 64টা।
ইনভিশন সব যেমন দেখো এখানে সেরিনের 4টা, লিউসিনের 2টা, ফিনাইল অ্যালানিনের 2টা, এরকম এই সবগুলাকে ধরলে 64। আচ্ছা আচ্ছা এটাকে পুরো এই ওকে মানে একটা আইন অনেকগুলোকে রিলেশন প্রকাশ করতে পারে, কিন্তু অনেকগুলা কোডন বা অনেকগুলো নির্দেশক একটা অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করতে পারে না। এই দেখো একটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু অনেকগুলা কোডন, কিন্তু কখনো এমন হবে না যে একটা কোডন এর অ্যামাইনো অ্যাসিড অনেকগুলা। একটা কোডন দুটো অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো, একটা কোডনের একটা অ্যামাইনো অ্যাসিড, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডে অনেকগুলা কোডন হতে পারে। হয়ে গেছে আমাদের পুরো অধ্যায়। সেকেন্ড পার্ট, শুধু সেকেন্ড পার্ট, এটা তো মেন পার্ট। আর আগের দিন কি আমি রিডিং করবো তাই